হ্যালো বন্ধুরা, আজকে আমরা এসেছি। আমরা তো এসেছি অনেক দিনই হলো, সাঁইথিয়া প্রায় এক সপ্তাহ হয়ে গেল। তো যাই হোক, তো এখানে এসে না আমরা অনেক জায়গা ঘুরি এখান থেকে। তো আগের ভিডিওতেও বলেছি, অনেক এখান থেকে সব কিছু কাছে। সোনাঝুরি হাট, তারপর এই বোলপুর, এবার এদিকে কী বলে, তারাপীঠ, কঙ্কালীতলা, মানে সব কিছু বীরভূমে আমার এই দিদির এই সাঁইথিয়া থেকে সব কিছু কাছে। দিদির এখানে ফ্ল্যাট আছে। আগে দিদিটা শ্বশুরবাড়ি ছিল, এখন দিদি সব বিক্রি টিক্রি করে দিয়ে একটা ফ্ল্যাট কিনেছে। যাই হোক, ওখানে আমরা এসেছি। তো আজকে আমরা সেদিনকে বিপত্তারিণীর দিন আমরা যে ঘুরে গেছি, প্রথম বিপত্তারিণীর দিন, সেদিনকে এত ভিড় ছিল আমরা পুজো দিতে পারিনি, বাড়ি চলে গেছিলাম। তাই আজকে আবার মানে আজকে মঙ্গলবার হলো নাকি না সোমবার। তো আজকে আমরা সোমবারে যাচ্ছি। নন্দকেশ্বরী আছে এখানে, মায়ের যে মায়ের পড়েছে আর কি, জটা পড়েছে, কেশরী চুল পড়েছে, চুল, যাই হোক কেশ পড়েছিল। এটা নন্দকেশ্বর খুব জাগ্রত। তো এখানে আমরা এসছি, এখানে পুজো টুজো দেবো। আর কি কষ্ট করে এলাম, সব ভেঙে চুরে একাকার করে দিয়েছে সাঁইথিয়া স্টেশন। এখন মডেলিং স্টেশন বানাবে। যাই হোক, আমরা টোটোই করে ঘুরে ঘুরে আসার সময় ব্রিজের ওপর দিয়ে এলাম কাছে। এবার এসে সব পুজো টুজো দিচ্ছি। দেখো এখানে আজকে প্রচুর বিয়ে হচ্ছে, দেখলাম প্রচুর বিয়ে হচ্ছে। এই যে একজন সব যাচ্ছে, একদল ঘটফট ভরে নিয়ে যাচ্ছে, এগুলো দেখছি আমরা। এবার আমরা ভিতরে ঢুকে গেলাম। ভিতরে ঢুকে যাওয়ার পর অনেক বর কনে দেখতে পাচ্ছি। আর এখানে ঢাক বাজায়, খুব ভালো লাগে ওদেরকে, ঠিক ওদের পয়সা টয়সা দিয়ে আমরা, খুব ভালো লাগে। তো এটা আমরা চারিদিকটা ঘুরিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। নন্দকেশ্বরী এটা তো অনেকে আসে, আবার অনেকে আসতে পারে না। এবার ডালা ফালা নিয়ে এক হাতে ফোন ভিডিও করছি, আবার এক হাতে ডালা, খুব অসুবিধা। জায়গাটা নতুন বউ বসে আছে, আর একটা বরও আছে, এই যে একটা বর আছে। তো এরকম অনেকগুলোর বিয়ে হচ্ছে এখানে। তো আমরা যাই চলে এলাম নন্দকেশ্বরী ওখানে। এইটা হচ্ছে নন্দকেশ্বরী। তো এখানে মায়ের কেশ পড়েছিল, তো এখানে আমরা পুজো দিচ্ছি, ডালা দিয়ে পুজো দিচ্ছি। তো এখানে পুজো টুজো দেওয়ার পরে আমরা এখানে যাব, একটা বজরংবলীর মন্দির আছে, জগন্নাথ, বজরংবলী, অনেক কিছু মন্দির আছে। ওখানে যাওয়ার আগে এখানে পুজোটা হয়ে যায়, তারপর আমরা ওইদিকে যাব। আর সব থেকে বড় কথা, সাঁইথিয়া এখন সব স্টেশন ভেঙে চুরে এমন করে দিয়েছে। আমরা যদি, আমি জানি কি এলাম, কিন্তু বুঝতেই পারছি না যে, দিদিও বুঝতে পারছে না, আমিও বুঝতে পারছি না যে বাবা ফ্ল্যাটটাই যাব কোন রাস্তা দিয়ে। কিন্তু সোজায় তখন বুঝতে পারিনি। এটা তোমাদের সব দিকটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে দেখো কত বিপত্তারিণী ঢাকা টাকা সব। আর এই যে একটা দেখছো, এটা একটা বট গাছের মধ্যে দিয়ে না, বট গাছের মধ্যে গোড়াতে একটা গণেশের মূর্তি নিজের থেকে হয়েছে, কাঠের, ওই কাঠ দিয়ে নিজে নিজেই হয়েছে এটা। এখানকার লোকে বলে, আমরা সকালে উঠে দেখছি যে এই গণেশের মূর্তিটা হয়েছে। তো এখানেও পুজো টুজো দেয়। তো এইটা হচ্ছে রাধাকৃষ্ণ মন্দির, কিন্তু ভালো ওঠেনি, এটা রাম সীতা এদের মন্দির। আমরা সব মন্দির ঘুরে ঘুরে বেড়াচ্ছি। এটা হচ্ছে বজরংবলীর মন্দির। এখানে সব রকম ঠাকুর আছে। এই বজরংবলীর মন্দিরে পুজো দিলাম, সব মন্দিরেই পুজো দিলাম এখানে। ওটা সব পুজো দেওয়া হয়ে গেল। এখন এটাই বলছি যে এখন সাঁইথিয়া জায়গাটা তো খুব সুন্দর জায়গা ছিল, এখন আরও ভালো হয়েছে। সব ভেঙে চুরে অন্যরকম করছে। এটা শিবের মন্দির। এটা এইখানে আবার ফোনটা উল্টে গেছে, আর কি এক হাতে করতে করতে সব গণ্ডগোল হয়ে যাচ্ছে। দিদি তো এসব পারে না। এই দেখো একটা বট গাছ, এই বট গাছে সবাই বিপত্তারিণী ধাগা বেঁধে গেছে। আমরা আবার এখান থেকে দুটো বিপত্তারিণী ধাগা, দিদি একটা নিল, আমি দুটো নিলাম, দেখি কে পড়ে, যদি পড়ে তাহলে দেবো বলে নিলাম। আমাদের তো বিপত্তারিণী নেই, তাও পুজো দিতে এসেছিলাম। তো আমাদের ওখানকার পুজো কমপ্লিট হলো। মোটামুটি ঘুরে বেড়াচ্ছি, একটু ঘুরে ঘুরে দেখছি আর ভিডিও শ্যুট করছি তোমাদের সাথে শেয়ার করার জন্যে। তোমরা তো সব, জানি না ইউটিউবের কী ব্যাপার, আমাদের তো ভিডিও ভালো করে সবাই দেখে না। আমরা ছোটো ইউটিউবার, তো ওই জন্য সবাই দেখে না ভিডিও। এই চলে এসছি আমরা এবারে এই মন্দিরে। এখানে জগন্নাথ, এই যে জগন্নাথের মন্দির, এখানে পুজো দিলাম, খুব সুন্দরভাবে পুজো দিলাম, খুব জাগ্রত, ভীষণ জাগ্রত। তো এখানে আমাদের পুজো দেওয়া হলো। এবারে রথ, আজকে রথ মনে হয়,
বিকালে টানবে। এবার আমরা চলে এলাম ওখান থেকে পুজো দিয়ে, এখানে বড় মা আছে, সেই বড় মার মন্দিরে আমরা চলে এলাম। বড় মার এখানে আমি পুজো দেবোই, কারণ আমি একবার বড় মাকে টিকলি দিয়েছিলাম সোনার, তখন সোনার দাম কম ছিল, দিয়েও ছিলাম। এখন কি আর পারবো, কি জানি না পারবো কি না, ঠাকুর কী করবে। এখানে এসে আমরা বড় মায়ের এখানে পুজো দেবো। তো এটাও খুব জাগ্রত ঠাকুর। এই যে এখানে সব বাউড়িরা থাকে না, বাউড়িদের স্বপ্নে দেওয়া ঠাকুর। তো এখানে না স্বপ্নে দেওয়া ঠাকুর, মানুষের মনোবাসনা পূর্ণ হয়, অনেক কিছু হয়। তো এখানে আমরা পুজো টুজো দিয়ে এবারে বাড়ি যাব। এটা বাউড়িদের স্বপ্নে দেওয়া পুজো, বাউড়িদেরকে স্বপ্নে দিয়েছিল, ওরাই পুজো করে। এখানে কোনো ব্রাহ্মণ ঠাকুরমশাই নেই, ওরা পুজো করে। দেখো কত মানসিক সব এইগুলো দিয়েছে, ঘড়ি দেয়, ফ্যান দেয়, যার যার মনোবাসনা পূর্ণ হয়, অনেক কিছু এখানে দেয়, সব দিয়ে যায় এসে মানসিক। তো আমাদের তো মোটামুটি পুজো দেওয়া হয়ে গেল। আমি তো ভিডিওটা ভয়ে ভয়ে করছি, একদিকে ভিডিও করছি, একদিকে হাঁটছি, পড়ে টরে যায় তো আর এক কেলেঙ্কারি হবে। দেখো দিদি আবার এখানে কি করেছে, চটিটা ফেলে দিয়ে চলে গেছে। এই বড় মার মন্দিরে পুজো দিয়ে আমরা আবার দিদি চটি নেওয়ার জন্যে, দিদি বলছে আমি আর হেঁটে যেতে পারবো না, টোটো ভাড়া করে এলাম। এই যে সেদিনকে বিপদারণীর দিন পুজো দিতে গিয়ে ঘুরে এসেছিলাম, পুজো তো দেওয়া হলো না, সেটা একটা খুব টেনশন কাজ করছিলো। কারণ এখানে এসে বড় মা, নন্দীশীতলা, এগুলো আমরা পুজো দিই। আর নন্দীশীতলাতে অনেক ঠাকুর আছে, গোপাল টোপাল, তারপরে সব রকম ঠাকুর আছে, শিব, বজরংবলী, মহাদেব, সব রকম ঠাকুর আছে। তো ওখানে আমরা কী বলে ওটাকে, পুরীর যে জগন্নাথ মন্দির, সব কিছু পুজো দেওয়া হলো, একদম মনটা শান্তি হলো পুজো টুজো দিয়ে। এই ঘরে এলাম, এসে একটু চা খাবো, এই যে চা বসিয়েছি, আগে চা খাবো, তারপরে কোনো কথা, প্রসাদও খাইনি এখন। ভিডিওটা কেমন লাগলো জানাবে, ভিডিওটা তাহলে কেমন লাগলো জানাবে। আর এখানেই শেষ করলাম। তো ভালো থেকো, আমি ভালো আছি।